এক প্লেটে 3টে লুচি, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক ভেতরে আনএক্সপেক্টেড, মানে এত সুন্দর জায়গা পাবো মানে ভাবতেও পারিনি। ডেড, দুটো ফোনই ডেড, ম্যাপও খুলতে পারছি না। নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আপনাদেরকে স্বাগত জানাই অস্থির বাঙালি ইউটিউব চ্যানেলে। দুদিন আগেই প্ল্যান হলো যে পুরুলিয়া যাওয়া হবে, আর এই শীতের আমেজই তো মোক্ষম সময় পুরুলিয়া যাওয়ার। তার উপর যদি হয় বাইক রাইড করে যাওয়ার, তবে সেই সুযোগ তো আর ছাড়া যায় না। আপনাদের সাথে শেয়ার করব ভয়ানক সুন্দর জঙ্গল, পাহাড়, ড্যাম এবং ঝর্ণা। এছাড়াও সন্ধান দেব অপূর্ব সুন্দর থাকার ঠিকানা। দেরি না করে চলুন শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা। কনকনে ঠান্ডায় ভোর 5টায় বেরিয়ে পড়লাম কল্যাণী থেকে। তো আমরা এখন চলে এসেছি বুদ্ধ পার্ক মোড়, যেটা সোজা চলে যাচ্ছে রথতলা, কাঁচরাপাড়া, হালিশহর। আর এই রোডটার বাঁ দিকে চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর আমরা যাব ডান দিকে। চলে আসলাম ঈশ্বরগুপ্ত সেতুতে। বাঁ দিকে চলে যাচ্ছে আদি সত্যগ্রাম, তো আমরা ডান দিকে নিয়ে নেব, যেহেতু আমরা মগরার দিকে যাব। ওইদিকে কালনা চলে গেছে, তো আমরা বাঁ দিকে চলে আসবো। এই ফ্লাইওভার দিয়ে বাঁ দিকে চলে গেলে সেই রাস্তাটা দিয়েও যাওয়া যায়, সেটা আরামবাগ হয়ে যেতে হবে। আরামবাগ, জয়পুর জঙ্গল, বাঁকুড়া হয়ে একদম পুরুলিয়া যাওয়া যাবে, কিন্তু আমি যেহেতু বর্ধমান রোডটা ধরবো, তো আমি নিচ দিয়ে চলে আসব। এই সোজা বর্ধমান 66 কিলোমিটার দেখাচ্ছে, পান্ডুয়া 16, পালসিট 56। তো আমরা সোজাই যাব, ওইখান দিয়ে গিয়ে ডাইরেক্ট শক্তিগড় দিয়ে উঠবো। এটা দেখো কি আসছে। পান্ডুয়া থেকে বেরোনোর সাথে সাথেই টাটা ভাঙ। এখন সকাল হয়ে গেছে, পুরোপুরি আলো ফুটে গেছে। তো আর 50 কিলোমিটার মতো আছে আমাদের যেতে হবে পানাগড় অবধি, কারণ আমি এখান থেকে একাই রাইড করছি। যেহেতু এটা কলেজ ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপ আয়োজন করা হয়েছে, তো বিভিন্ন বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আসছে। একজন আসছে বর্ধমান থেকে, একজন বীরভূম, একজন খড়গপুর, আরে বাবারে, একজন খড়গপুর, আর একজনের বাড়ি পুরুলিয়াতেই আছে। তো সেই কারণে আমি এই বর্ধমান দুর্গাপুর রোডটা ধরছি, নাহলে আমার ওই দিক দিয়ে গেলে 20 কিলোমিটার কম হতো ওই আরামবাগ হয়ে। তো এই দিনের আলোর ফোটার পরে অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। ওয়াও, ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, আর ও ও just looking like a wow. এই ফার্স্ট একটা রেলগেট পড়লো, 15 মিনিট পর বেরোলাম সিমলাগড় রেলগেট দিয়ে। এটা বইচি পার করে এখন চলছি। এইখানে একটু দাঁড়িয়েছিলাম এই রসুলপুরে। এখন রসুলপুর দিয়ে বাদিকে রোডটা চলে যাচ্ছে কলকাতা, আর সোজা চলে যাচ্ছে বর্ধমান। তো আমরা এই রোডটাই ধরে নেব। এখন বাজে 6:30, আর পানাগড় দেখাচ্ছে মোটামুটি 66 কিলোমিটার, ওইখানে ওরা আছে। এখন আমরা ঢুকে গেছি ল্যাংচার সাম্রাজ্যে, মানে শক্তিগড়। ভেবেছিলাম দাঁড়াবো, বাট একটু লেট হয়ে গেছে, তার জন্য এখন আর দাঁড়াবো না, ওরা অনেক আগেই চলে আসবে। ভেবেছিলাম একটু ব্রেকফাস্ট করে নেবো, বাট পরে একবারে বাঁকুড়া গিয়ে সবাই মিলে একসাথে করে নেবো। এতক্ষণ একদমই ঠান্ডা লাগছিল না, বাট যখনই হাই রোডে উঠলাম প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড, হাত কাঁপছে পুরো। তো হাই রোড ছেড়ে
নিচে নামলাম আপাতত। ওই ওরা নিচেই দাঁড়িয়ে আছে পানাগড় মোড়ে, ওই যে দাঁড়িয়ে আছে। এই মালটা রাত 3টে থেকে ফোন করে যাচ্ছে আমাকে। ও নিজে ঘুমায়নি, কাউকে ঘুমাতেও দেবে না। পানাগড় পৌঁছে বাড়িতে ফোন করতে হবে, ভুলে গেছিলাম। ফাইনালি উঠে গেলাম হাই রোডে। এবার এখন ডাইরেক্ট দুর্গাপুর যাব, দুর্গাপুর দিয়ে মুচিপাড়া দিয়ে বেরোবো। তো আমরা হাই রোড ছেড়ে দিলাম, এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মুচিপাড়া। এই রোড দিয়ে আমরা এখন নিয়ে নেবো বাদিকে। এখানে একটু হালকা ব্রেকফাস্ট করে নেবো। তোমরা যদি কখনো মুচিপাড়া আসো তাহলে এখানে কচুরি খেয়ে দেখতে পারো, সত্যি অসাধারণ। সারা রাত জেগে আমাদের চপ খাওয়া ব্যক্তি বেরিয়ে পড়লাম মুচিপাড়া থেকে। দুর্গাপুর ব্যারেজ এটা, আমরা এখন দ্বারকেশ্বর সেতু ক্রস করছি। এটা হচ্ছে ধলডাঙ্গা মোড়। ধলডাঙ্গা মোড় থেকে ডান দিকে চলে আসলাম পুরুলিয়া। এই তো পুরুলিয়া 84 কিলোমিটার, অযোধ্যা 129, যেটাতে আমরা যাব 129 কিলোমিটার আরো জার্নি আছে। এখন তন্ময়ের জন্য অপেক্ষা চলছে। ওইদিকে অভিজিৎ ফোন করে জিজ্ঞাসা করছে আরো কতক্ষণ লাগবে। কলকাতা এখান থেকে 216 কিলোমিটার, বিষ্ণুপুর 34 আর খড়গপুর 127। 11টা বাজতে এখন 10 মিনিট বাকি। এখন বেরোচ্ছি ধলডাঙ্গা থেকে। তো আমরা এই রোডটা দিয়ে সোজা চলে গেছিলাম, বাট পুলিশরা বললো যে এই দিক দিয়ে যেতে, ওই দিকটা গ্রামের রাস্তা, এই দিকটা রাস্তাটা ভালো আছে। তো আমরা এই দিক দিয়ে আবার ঘুরে গেলাম। ওইখান দিয়ে এসে ডান দিকে ডাইরেক্ট পুরুলিয়া পড়ে যাবে, 78 কিলোমিটার, অযোধ্যা 123। আমি একটু দাঁড়িয়েছিলাম ম্যাপটা সেট করার জন্য, তো ওরা অনেকটাই চলে গেছে, ওদেরকে এবার একটু ধরতে হবে। দারুণ লাগছে, দারুণ। অস্থির রোড ভাই, চালা। সামনে একটা টোল গেট পড়বে 1 কিলোমিটার। এই তো বিশপুরিয়া ঢুকে গেলাম। এখানেই 20 মালটা দাঁড়িয়ে থাকার কথা আছে। সুমন এখানেই থাকার কথা। ওই তো ওরা দাঁড়িয়ে আছে। যাক, সুমনও চলে এসছে, তাহলে আর বেশিক্ষণ ওয়েট করতে হবে না। 5-10 মিনিট দাঁড়িয়েই বেরিয়ে পড়লাম বিশপুরিয়া থেকে। প্রায় 4 বছর পর দেখা হচ্ছে আমাদের 5 জনের, মানে একসাথে দেখা হচ্ছে 5 জনের। সবাই এখন নিজের কর্মজীবনে ব্যস্ত। এর মধ্যে দিয়েই যে আমরা 5 জন একত্রিত হতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে একটা খুশির কারণ। আরে 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 কি করে? আরে কাকা যে ভালো তো। এরকম রাস্তা পেলে সারা দিন বাইক চালানো যাবে, সারা দিন, মানে কোনো ক্লান্তি আসবে না, পুরো অস্থির। আমরা এখন ঢুকে পড়লাম পুরুলিয়া টাউনের মধ্যে দিয়ে, কিন্তু আমাদের বাইপাস দিয়ে যাওয়ার কথা ছিল। বাট সুমন এখানে আমাদেরকে স্পেন্সার দেখাতে নিয়ে এসছে, আমরা কখনো দেখিনি, এটাই প্রথম দেখছি, সেই কারণেই আর কি নিয়ে এসছে। আমরা বলরামপুর পার করে এখন ঢুকে গেছি বাঘমুন্ডির কাছাকাছি, আর 15-20 কিলোমিটার মতো বাঘমুন্ডি আছে। আর মনে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, একটুখানি দেখতে পেলাম। অযোধ্যা পাহাড় তো দেখবই,
কিন্তু তার আগে এত সুন্দর ভিউ, এত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা আর সূর্যের আলোটা পড়ে মনে হচ্ছে পুরো ঝলমল করে উঠছে একদম গাছগুলো। যত দূর তাকাচ্ছি শুধু রাস্তা আর রাস্তা, আর দু সাইডে এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে। এগুলো সম্ভবত শাল সেগুন গাছ হবে, এক্স্যাক্টলি বুঝতে পারছি না কি গাছ। হ্যাঁ, ওই তো পাহাড় দেখা যাচ্ছে। এই ফাইনালি পাহাড় দেখতে পেলাম। ও হো, দারুণ দারুণ, মানে অসম্ভব লাগছে, অসম্ভব সুন্দর, মারাত্মক মারাত্মক। আর এত সুন্দর রাস্তা, সত্যি পুরুলিয়ার রাস্তা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এবার পুরোপুরিভাবে দেখা যাচ্ছে পাহাড়টা। জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট দারুণ দারুণ, খুব সুন্দর লাগে। পাখি পাহাড় দেখাচ্ছে, ডান দিকে ঢুকে যাচ্ছে। আমরা এখন আসবো না, আমরা পরে আসবো, একটু পরে ব্যাগ ট্যাগ রেখে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আসবো। সোনকুপি আর 5 কিলোমিটার মতো দেখাচ্ছে, তাহলে আমরা প্রায় চলে এসেছি আমাদের যেখানে বাঞ্জারা ক্যাম্প, পুরোপুরি সোনকুপির একটুখানি আগে। তো আশা করি চলে এসেছি, আর 4-5 কিলোমিটার মতো আছে। কি হলো আবার হাত দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, গরু। গোমাতা যেতে দাও, যেতে দাও, যেতে দাও। এখন ঢুকে গেছি মাঠাতে, এই মাঠা পার করছি এখন। আর তাহলে আর 2 কিলোমিটার মতো আছে, 2 কিলোমিটার 1-2 কিলোমিটার মতো আছে মাঠা থেকে। মাঠার কাছেই ওটা দেখায় সোনকুপিটা। তো প্রায় পৌঁছে গেছি। এই এই পাহাড়ের পাশেই হয়তো আমরা থাকবো। এই তো এটাই মনে হচ্ছে, এটাই হবে, এটাই হবে, হ্যাঁ এটাই 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 হবে। এই তো লেখা আছে সোনকপি বাঞ্জারা ক্যাম্প। হ্যাঁ এটাই 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 গুলি, ঠিক আছে। 8 ঘন্টা জার্নি কমপ্লিট করে এখন আমরা ফাইনালি ঢুকে পড়লাম সোনকপি বাঞ্জারা ক্যাম্প। এখানে একটা সাইনবোর্ড টানানো ছিল, ভেতর দিকে একটু যেতে হয়। আর কতটা যেতে হবে সেটা আশা করি একটু কিছুক্ষণ যেতে হবে, 5-7 মিনিট হয়তো যেতে হবে, কারণ আশেপাশে কিছু তো পাহাড়টা একটু দূরে আছে। এই ভেড়া, ও আচ্ছা। এখানে আপনাদেরকে বলে রাখি যে বাঞ্জারা ক্যাম্পে আমাদের থাকা খাওয়া নিয়ে হচ্ছে 1300 টাকা পার হেড পড়ছে। এখন লাঞ্চটা দেবে, সন্ধেবেলা স্ন্যাক্স টি কিছু একটা দেবে, আর রাতে ডিনারটা দেবে, আর পরের দিনের ব্রেকফাস্ট অবধি দেবে ওরা। বাচ্চারা ফুটবল খেলছে, বল চলে এসেছিল প্রায়। চলো দেখা যাক আর কতটা দূর যেতে হয়। প্রায় তো পৌঁছেই গেছি, আর হয়তো 2-3 মিনিট লাগবে। ভেতরটা কেমন হবে এটা নিয়ে খুব এক্সাইটেড আর কি। 2-3 জন এসেছিলো, ওরা বলছে যে খুব ভালো। দেখা যাক, এবার নিজে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ সেই জিনিসটাকে অনুভব করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। কিছুটা রাস্তা একটু খারাপ, মানে ভেতর দিকে বাপরে বাপ। ওহ হো, ওয়াও, মারাত্মক মারাত্মক, মানে এক কথায় মানে জাস্ট ফার্স্ট ইমপ্রেশন যেটা বলে, ফার্স্ট ইমপ্রেশনে তো মারাত্মক লেগেছে। দেখা যাক বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আসার সাথে সাথেই আমাদেরকে গামছা দিয়ে ওয়েলকাম করলো। সব গাড়িগুলো রয়েছে এক জায়গায়, আর এখানে এই গাড়িগুলো আছে, টুরিস্ট এসছে, এখানে কিছু গাড়ি টাড়ি আছে। সুন্দর পার্কটা, খুব বড়, আর বিভিন্ন ধরনের দোলনা আছে। কটেজই এখন ফাঁকা আছে, এখন বেশি লোক নেই, যে কারণে আজকে ছৌ নাচটা হবে না। বলছিল যে ছৌ নাচটার ব্যাপারে, কিন্তু ছৌ নাচটা এখানে হবে না। এই একটা দোলনা আছে, এরকম অনেক দোলনা আছে। আর এই হচ্ছে কটেজ, এটা মোটামুটি এরকমই হয় কটেজ।
এই একটা কুলার আছে, একটা ফ্যান আছে, জল খাওয়ার জগ দিয়েছে, আর এই আমাদের লাগেজ ফাগেজ সব রাখা হয়েছে। এই এই একটা বেড আছে, সাথে এই একটা বেড আছে, দুটো বেড। আর এই একটা ওয়াশরুম, অনেকটা বড় ওয়াশরুম। ফ্রেশ হয়েই চলে আসলাম খেতে। সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, খুব খিদে লেগে গেছে। তো থালায় যা দেখতে পাচ্ছি, ডাল আছে, এটা একটা বড়া টাইপের আছে কিছু, আর ফুলকপির তরকারি, ডিম ভাজা, আর আছে মাছ। খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম পাড্ডি ড্যাম দেখতে, আর দেখবো গোরগাবুরু পাহাড়। আমি বাইক নেইনি, কারণ বাইকটা রিজার্ভ পড়ে গেছে, তো সুমনের বাইকেই চলে এসেছি। সামনে অভিষেক আর অভিজিৎ যাচ্ছে একটা বাইকে, আর তন্ময় আসেনি, ওর একটা কাজ আছে, তো একটু পরে আমাদের সাথে জয়েন করবে একবারে পাড্ডি ড্যামে। তো খুবই সুন্দর লাগছে, চারপাশে এরকম সবুজ সবুজ গাছ চারিদিকে, খুবই ভালো লাগছে দেখে। এটার কারণেই তো পুরুলিয়া আসা, এই জঙ্গল দেখবো বলে, জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার হবে। তারপরে এরকম একটা জঙ্গল, মানে এই জঙ্গল দিয়েই আমাদের ফিরতে হবে, মানে এইরকম জঙ্গল পাবো আশা করিনি। মানে এটা তো ভয়ানক জঙ্গল, মানে আগে যা জঙ্গল ছিল তার দ্বিগুণ জঙ্গল। মানে জঙ্গল পার করে এখন আমরা একটা পাড়ার মধ্যে দিয়ে ঢুকে গেছি। তো এইভাবেই যেতে হয় পাড্ডি ড্যামে। দুদিকে এরকম বাড়ি, পাহাড়ের কাছাকাছি এরকম বাড়ি আছে অনেক, তো এই পাড়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এটা হলো গোরগাবুরু পাহাড়। এটা একটা সময় অযোধ্যা পাহাড়ের হাইয়েস্ট পিক ছিল, বাট এখন চ্যামটাবুরু আসার কারণে এটা এখন সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেছে। আমরা এখন প্রায় চলে এসেছি গোরগাবুরুর পাদদেশে, আর এক্ষুনি পৌঁছে যাব। এই হচ্ছে পাহাড়, যার উচ্চতা 677 মিটার, মানে ওই 2200 ফিটের কাছাকাছি। তো এখন সন্ধে হয়ে গেছে, নাহলে আমরা ট্রেকিং অবশ্যই করতাম। ট্রেকিংয়ে মোটামুটি উঠতে আর নামতে 3 ঘন্টা মতো টাইম লাগবে। পাড্ডি ড্যাম, দুদিকে পাহাড় পাহাড় আছে, মাঝখানে জলাধার। এত সুন্দর মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে, দারুণ দারুণ। শুধু একটাই দুঃখ রয়ে গেল যে গোরগাবুরুর পাহাড়ের ওপরটা উঠতে পারলাম না। ঠিক আছে, সময়ের অভাবে কিছু কিছু জিনিস নেক্সট বারের জন্য রেখে যেতে হয়, যাতে পরের বার আসার সেই ইচ্ছেটা যাতে থাকে। ফাইনালি পাহাড়ি ড্যাম থেকে এখন বেরোলাম। সন্ধে হয়ে গেছে, এদিকে রাত, এদিকের জঙ্গলটা বড় ভয়ানক জঙ্গল। এই জঙ্গল দিয়ে পুরো রাত হয়ে যাবে, ঠান্ডাও লাগছে, সোয়েটারও পরে আসিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি। আশেপাশে মানে এখানে যদি কারোর কিছু হয়, আশেপাশে সাহায্য পাওয়ার লোক পাওয়া যাবে না, পুরো গভীর অরণ্য। তার মধ্যে দিয়ে আবার দুটো রোড চলে গেছে, এবার কোনটা ঠিক রোড কোনটা ভুল রোড বোঝা যাচ্ছে না আপাতত। ডেড, দুটো ফোনই ডেড, ম্যাপও খুলতে পারছি না। একজন ম্যাপ খুলেছে, তার নেটওয়ার্ক নেই, এরকমভাবেই চলছে। বিশাল একটা কঠিন পরিস্থিতি, দেখা যাক কতক্ষণ পৌঁছাই। হর হর মহাদেব। আমাদেরকে আগে থেকেই বলেছিল যে তাড়াতাড়ি, এই তো লোক দেখা যাচ্ছে, এতক্ষণে একটা লোক দেখা গেল। মোটামুটি 6-7 কিলোমিটারের মধ্যে এই একটা বাইক দেখতে পেলাম, আর কেউ নেই। যাক, কোনো রকম ভাবে মেন রোডে উঠে গেছি, এখন চাপ নেই, এখন চলে যেতে পারবো। আমরা এখানে একটু দাঁড়িয়েছি একটু চা খেতে, আর এটা হচ্ছে মূলোর পকোড়া, খুব ভালোই লাগলো খেতে।
আর তারপর একটা বন্ধু বলল যে ভাবরা খাবে, তো এই দোকানদারকে বললো, সে বানিয়ে দিল আমাদের জন্য। কারণ একটা গানে ও শুনেছে পুরুলিয়ায় এসে ভাবরার একটা গান আছে। ফাইনালি এখন যাচ্ছি আমাদের রুমে। ঘোরা কমপ্লিট। আসার পরেই আমাদেরকে চা, মুড়ি, চানাচুর আর একটা পকোড়া দিল। তারপরে আমাদেরকে আগুন জ্বালিয়ে দিল, চেয়ার, টেবিল, খাটিয়াও ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার করতে পারো। আর তারপরেই আমাদের শুরু হলো বারবিকিউ, যেটা ওরাই সমস্ত কিছু সার্ভ করে দেবে, ওরাই সমস্তটা করে সার্ভ করে দেবে ওরা। তো তার জন্য ওরা পার কেজিতে 700 টাকা করে নেবে। এটা এক্সট্রা চার্জ দিতে হবে, এটা ওই 1300 টাকার মধ্যে পড়বে না। এখন আমাদের ডিনার চলছে। ডিনারে রুটি আছে, আমরা সবাই রুটি অর্ডার করেছিলাম, রুটি আর চিকেন আছে, আর এদিকে পনির আছে, সাথে আলু ভাজা আছে। তো রুটি হচ্ছে আনলিমিটেড রুটি বা ভাত তুমি যাই খাও, টোটালটাই আনলিমিটেড। মানে কোনো বাধ্যকতা নেই যে 4টে রুটি বা অল্প ভাত, তুমি যতটা খেতে পারো তারা দেবে। তো রাতের পরিবেশটা এরকম টাইপের। আমরা অন্ধকারেই ডিনার করছি, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে। তারপর রাতে আমাদের 1-1.5 ঘন্টা এরকম বাহাল চললো। এক প্লেটে 3টে লুচি, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো আমিত্তি, 1 টুকরো চামচ, 30 টাকা। ফাইনালি এখন আমরা বেরোচ্ছি এই সোনকুপি বাঞ্জারা ক্যাম্প থেকে। এইদিকে আরো ক্যাম্প আছে, বাঞ্জারা ক্যাম্প এই দিকটা চলে যাচ্ছে, আর এইদিকে চৌবনি ইকো রিসর্ট, টং ক্যাম্প, পুরুলিয়া, মুনরাইস, অনেকগুলো ক্যাম্প এইদিকে যাচ্ছে। এদিকটা যাওয়া হয়নি। সবাই চলে এসছে। ভেতরে আনএক্সপেক্টেড, মানে এত সুন্দর জায়গা পাবো মানে ভাবতেও পারিনি। সিরিয়াসলি দারুণ দারুণ, এক কথা বলতে গেলে দারুণ জায়গা। আমি নাম্বার দিয়ে দেবো। ছৌ নাচটা হয় যখন লোক বেশি থাকে, তখন ছৌ নাচটা হয়। কারণ ছৌ নাচের জন্য ধরুন যারা ছৌ নাচ করাবে, মানে করবে যারা ছৌ নাচ, তারা মোটামুটি 5000 টাকা মতো নেয়, 1 ঘন্টার প্রোগ্রাম হয়। তো সেই টাকাটাকে মানে যতজন এখানে থাকে টুরিস্ট, তো তাদের মধ্যে ডিভাইড হয়ে যায়। এবার যদি লোক বেশি হয় তখনই এরা করায়। এবার আপনারা যদি চান যে না আমি একা টাকা দিয়ে করাবো, সেটাও ম্যানেজারের সাথে কথা বলতে পারেন, আশা করি হয়ে যাবে। তা আমরা তো এবার পেলাম না, অন্যবার ট্রাই করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এর নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব লোয়ার ড্যাম, আপার ড্যাম, মরগুমা ড্যাম, মার্বেল লেক, জয়চণ্ডী পাহাড়, বামনি ওয়াটারফলস, সমস্তটাই কভার করব। সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।